কখনো উইথড্রয়ালের ওপর কোনো বক্তৃতা আলোচনা কখনো হয়নি এই হাউসে। জানতে ইচ্ছে করছে হাওড়া নির্বাচন কবে হবে। জনসংখ্যা বিন্যাস বিবেচনা করে ওয়ার্ডের সংখ্যারও পুনর্নির্বাচ জরুরি হয়ে পড়েছিল, সেই কারণেই এই বিল। প্রসেসের ভুল হয়েছে। বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশনে ধ্বনি ভোটে পাশ হয়ে গেল হাওড়া এবং কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস বিল। কলকাতা পৌর নিগমের ওয়ার্ড সংখ্যা বর্তমানে 144টি, পুনর্বিন্যাসের পর ওয়ার্ড সংখ্যা হবে 209টি। হাওড়া পৌর নিগমে বর্তমানে ওয়ার্ড সংখ্যা 50টি, বেড়ে তা হতে চলেছে 68টি। দুই পুর এলাকা মিলিয়ে মোট 83টি ওয়ার্ড সংখ্যা বাড়তে চলেছে। এই সংশোধনী বিলের মাধ্যমেই আলাদা করা হচ্ছে হাওড়া থেকে বালিকে। আগের সরকার গত ফেব্রুয়ারি মাসে হাওড়া পুর নিগম আইনে সংশোধনী বিল নিয়ে এসেছিল, কিন্তু চলতি বিধানসভার অধিবেশনের শুরুতেই সেই বিল প্রত্যাহার করা হয়। সরকার পক্ষের দাবি, কলকাতা এবং হাওড়া দুই জমট শহরের নাগরিকদের উন্নত পরিষেবা পৌঁছে দেওয়ার জন্যই এই ওয়ার্ড পুনর্বিন্যাসের ভাবনা। আমরা চাই মানুষের সমস্যার সমাধান করতে। হাওড়া শহরের জন্য মাস্টার প্ল্যানের উল্লেখও করা হয়েছে। আমরা একটা মাস্টার প্ল্যান নিয়ে আসছি হাওড়ার জন্য, ফর রোডস, ফর ড্রেনেজ এন্ড ফর ওয়াটার। সরকারের এই সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি। সমালোচনা করেছে কালীঘাটপন্থী তৃণমূলরা। তাদের অভিযোগ, ওয়ার্ড পুনর্বিন্যাসের আগে একটি খসড়া তৈরি করা উচিত এবং সেই খসড়া প্রসঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট মহলের মতামত নেওয়া গণতান্ত্রিক রীতি। কিন্তু কলকাতা এবং হাওড়া পৌর নিগমের এই ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে সেই রীতি অবলম্বন করা হয়নি। যদিও বিধানসভার বিশেষ অধিবেশনে এই সমস্ত অভিযোগ খণ্ডন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুনর্বিন্যাস নিয়ে আপনাদের আইডিয়াটাই ক্লিয়ার নেই। মুখ্যমন্ত্রী জানান, এই বিলে ওয়ার্ড বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। বিধানসভায় তা পাশ হওয়ার পর ওয়ার্ডের পরিসীমা, জনসংখ্যা এবং ভোটার সংখ্যার ভিত্তিতে সমস্ত দায়িত্ব নির্বাচন কমিশন অর্পণ করবে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এবং কলকাতার জেলা প্রশাসনকে। তার ড্রাফট বেরোবে, ক্লেম এন্ড অবজেকশন দেওয়ার সুযোগ জনগণের থাকবে, দুটো অল পার্টি মিটিং হবে এবং তারপরে ফাইনাল পাবলিকেশন অফ দি লিস্ট অফ দ্য ওয়ার্ড বেরোবে। বিধানসভায় স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী যে সমস্ত নিয়মবিধি মেনেই এই প্রক্রিয়া চলছে। সমস্ত নর্মস বিধিকে আমরা সরিয়ে টরিয়ে রেখে নিজেরা একটা মানচিত্র তৈরি করে আজকে এখানে পাস করালাম, এটা কিন্তু তা নয়। ফলে গঙ্গাপাড়ের এই দুই শহরের ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে রাজ্য রাজনীতি এখন কোন দিকে মোড় নেয় সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।